কোম্পানি যাদের সেলস, যাদের টার্নওভার 85,000 ক্রস করবে তাদেরকে ভিএটি কম্পালসারি ভিএটি রেজিস্ট্রেশন করতে হবে। হ্যাঁ, 85,000 নিচে নিচে যদি আপনার সেলস, আপনার টার্নওভার হয়, আপনাকে ভিএটি রেজিস্ট্রেশন করতে হবে না। তারপরও আপনি চাইলে, ইচ্ছে করলে ভলান্টারিলি রেজিস্ট্রেশন করতে পারবেন স্বেচ্ছায়। মনে রাখবেন, আপনি যদি ভিএটি রেজিস্ট্রেশন না করেন, আপনাকে ভিএটি রিটার্ন সাবমিট করতে হবে না, আপনি ভিএটি ক্লেইমও করতে পারবেন না। আপনার যে এক্সপেন্সের পরে আপনার যে ভিএটি হলো সেটা আপনি ক্লেইম করতে পারবেন না। আর ভিএটি যদি আপনি রেজিস্ট্রেশন না করেন, আপনি সেলস ভিএটি, পারচেজ ভিএটি কোনোটাই আপনি চার্জ করতে পারবেন না। আউটপুট ভ্যাট বলে কালেক্ট ভিএটি বাই চার্জিং দ্য কাস্টমার, যেটা কাস্টমারকে আপনি যেটা চার্জ করেন সেটাকে বলে আউটপুট ভ্যাট। আর ইনপুট ভ্যাট হচ্ছে যেটা আপনি যেটা পারচেজ করছেন ওইটাতে আপনি যে ভ্যাটটা আপনি দিলেন সেটাকে বলে ইনপুট ভিএটি। আচ্ছা, সো ভিএটি আমি বললাম ভেরি বেসিক টার্মস গুলো, বেসিক স্ট্যান্ডার্ড ইয়াগুলো নিয়ে আমরা কথা বলবো। ভিএটিতে ইউকে তে চারটা আপনার রেট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে 20% স্ট্যান্ডার্ড রেট, যেটা একটা 5%। এই 5%টা রিডিউসড রেট বলে। এটা হয় সাধারণত ইলেকট্রিসিটি বিল, তারপর আপনার গ্যাস বিল, হাউস হোল্ড যে বিল, ইউটিলিটিস যে বিল, সেই বিলের উপর ভিএটি সাধারণত 5% হয়। এছাড়াও 0% ভিএটি আছে। 0% সাধারণত ট্রেন টিকিটের ক্ষেত্রে হয়। এক্সাম্পট সাপ্লাই কিছু ভিএটি আছে, যেমন পোস্ট অফিসের বিল। হ্যাঁ, বাট মনে রাখবেন এছাড়া নো ভিএটি আছে। এক্সাম্পট সাপ্লাইজ, নো ভিএটি, এগুলা কোনো ভিএটি কোনো ইম্প্যাক্ট ফেলে না, বাট স্টিল আপনাকে প্রপারলি রেকর্ড করতে হবে। ঠিক আছে, 20%, 5%, 0% এগুলো তো আপনি মানে রেকর্ড করবেনই প্রপারলি এগুলোকে। এছাড়া এক্সাম যে সাপ্লাই আছে সেটাও আপনাকে রেকর্ড করতে হবে প্রপারলি, যদিও এগুলো ভিএটি তে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। আচ্ছা, এরপর আপনি যাচ্ছি স্কোপ অফ ভিএটি। এটা আমি বললাম, এই যে একটু আগে যে কথাটা আমি বললাম, এটা স্ট্যান্ডার্ড রেট 20%, জিরো রেট 0%, রিডিউস রেট 5%। জিরো রেট আমি এখানে লিখে দিয়েছি নন লাক্সারি ফুড, চিলড্রেন ক্লোদিং, ইলেকট্রিসিটি, গ্যাস, এসব। আর এক্সাম সাপ্লাইস এর মধ্যে আছে সাধারণত ইন্স্যুরেন্স, পোস্টাল সার্ভিস, এইসব জিনিস। হ্যাঁ, আচ্ছা, এখন এই হলো বেসিক, আমরা এগুলো নিয়ে আজকে কথা বলবো। এটা একেবারেই বেসিক ধারণা, কিন্তু এর বাইরেও আরো রেট আছে। ওকে, ইউকে যে ভিএটি আপনারা এখন আপনাদের সামনে স্ক্রিনে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে ভিএটি রিটার্ন। এক্স্যাক্টলি এই জিনিসটাই এইচএমআরসি তে যায়। আচ্ছা, আমি একটা কথা প্রথমে বলিনি, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যারা ভিএটি ডিল করে সম্ভবত এদেরকে বলে এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ সম্ভবত। আর ইউকে তে ট্যাক্সেশন যেটা যারা ডিল করে ওদেরকে বলে এইচএমআরসি। এইচএমআরসি মানে হচ্ছে হার ম্যাজেস্টি রেভিনিউ অ্যান্ড কাস্টমস, ওরাই রেসপন্সিবল। তা আমরা ভিএটিটা আসলে সাবমিট করি এইচএমআরসির কাছেই। এইচএমআরসির কাছে যখন আমরা ভিএটিটা সাবমিট করি, এক্স্যাক্টলি এই জিনিসটাই ওদের কাছে যায়। সরি, এক্স্যাক্টলি এটাই হচ্ছে আপনার ভিএটি লেআউট। ভিএটি রিটার্নের লেআউট হচ্ছে এটাই। আপনি মনে রাখেন এখানে 9টা বক্স আছে। আপনি যদি হোল ভিএটিটা বুঝতে চান, আপনাকে এই 9টা বক্স কোথায় কি যায় এটা আপনাকে জানতে হবে। অফকোর্স আমরা আজকে ইন ডিটেলস এত বলা সম্ভব হবে না। আমরা হয়তো 4টা বক্স নিয়ে আজকে আমরা রাফলি ডিসকাস করব। ঠিক আছে, আমরা আজকে প্রথম বক্স নাম্বার 1, আমরা বক্স নাম্বার 3, আমরা বক্স নাম্বার 4, বক্স নাম্বার 5, 6, 7, হয়তো আমরা দুইটা চেষ্টা করবো আমরা যত বেশি পারি, হয়তো আমরা একটা বা দুইটা যেগুলো খুব বেশি মুহূর্তে ইম্পর্টেন্ট না এটা বাদ দিব। এই 9টা বক্স কোনটা কোথায় কি যায় সেটা আপনাকে জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, সেটার জন্য আমি একটা নোটস আপনাদের জন্য রেডি করে দিয়েছি, পরের পেজে আসছি। এইটা হচ্ছে ভিএটি রিটার্ন। এটা আপনাদেরকে আমি দিব, আমি গ্রুপে দিয়ে দেবো, এই নোটসটা দিয়ে দেবো। এখানে ক্লিয়ারলি লেখা আছে বক্স 1 এ কি যাবে, বক্স 2 তে কি যাবে, বক্স 3 তে কি যাবে, বক্স 4 এ কি যাবে। সো বক্স 1 যেটা, এই যেখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন বক্স 1 বলা আছে ব্যাড ডিউ অন সেলস এন্ড আদার আউটপুটস। এই যে আপনি যদি যান, টোটাল অফ দ্য আউটপুট ভিএটি অন সেলস লেস ভিএটি অন এনি ক্রেডিট নোট ইস্যুড। আমি বাকি দুইটা টপিকস বলছি না এখন, কারণ এটা বললে যারা একেবারেই নতুন বিগিনার ওনারা বুঝবেন না। ওকে, আচ্ছা, দেন নাম্বার 2 বলছে ইসি থেকে যদি এখানে ইউরোপিয়ান কান্ট্রিজ, যেটা আমাদের এখানে আমরা ইউরোপিয়ান কান্ট্রিজ যে মেম্বার গুলা ছিল ওদের সাথে একটা পার্টিকুলার একটা এগ্রিমেন্ট আছে ভিএটি নিয়ে। ওইটার জন্য পার্টিকুলার কিছু বক্স আছে, তার মধ্যে একটা বক্স হচ্ছে বক্স নাম্বার 2। যদি আমরা কোনো কিছু ইসি কান্ট্রি থেকে আমরা কিনি সেটা বক্স 2 তে যায়, বাট সেটা আমি আজকে ডিসকাস করছি না। আচ্ছা, বক্স 3 তে যাচ্ছে টোটাল আউটপুট ট্যাক্স ডিউ। এই যে আমি এখানে দিচ্ছি দ্য ভ্যাট, সরি,
টোটাল বক্স 3 দ্য টোটাল অফ বক্সেস 1 and 2, অর্থাৎ 1 এবং 2 এর যে যোগফল সেটা যাবে বক্স 3 তে। তাহলে বক্স 1 এ যাচ্ছে আপনার সেলস ভিএটিটা, 2 টা তো আমরা ডিসকাস করছি না। আচ্ছা, ওকে। নাও আমি যদি আবার যাই এখানে, বক্স 4 এ যাচ্ছে ভ্যাট রিক্লেম অন পারচেজেস, অর্থাৎ আপনি যেটা পারচেজ করলেন, আপনি আপনার যে সাপ্লায়ারদেরকে আপনি যে পেমেন্ট দিলেন, ওখানে আপনি যে ভিএটিটা আপনি পে করলেন সেটা আপনি এই বক্স 4 এ যাচ্ছে। ঠিক আছে, এই যে আপনি যদি যান এখানে লেখা আছে ভ্যাট 4 বক্স 4 VAT reclaim in this period on purchase and other inputs including acquisition from the EC. Including acquisition from the EC টা এই মুহূর্তে আপনার মাথায় থেকে বের করে দেন, এটা আপনার এখন বোঝার দরকার নাই। হ্যাঁ, তাহলে আপনি মোর কনফিউজড হয়ে যাবেন। That the total of the input VAT purchases and expenses includes credit and cash purchases. ঠিক আছে, less the VAT and any credit note plus VAT on any acquisition, ইউটা বাদ দেন, ইউরোপিয়ান ইউনিয়নটা পারচেজটা বাদ দেন, তাহলে আপনি বক্স 4 এ যাচ্ছে আপনি যে পেমেন্ট করলেন, আপনি যে পারচেজ করলেন সেটার ভিএটি। আচ্ছা, দেন আমি আবার আগেরটাতে আসছি, বক্স 5 এ আসছে নেট ভিএটি টু পে অর রিক্লেম। এইটাতে আপনার সে ক্যালকুলেশন করে দেবে যে আপনি ভ্যাট, আপনি টোটাল ভ্যাট কি আপনি দেবেন নাকি ট্যাক্স অফিস আপনাকে ফেরত দেবে। অর্থাৎ আপনার যদি কি বলে বক্স 1 এবং বক্স 3 টা যদি আপনার পারচেজ ভিএটির চাইতে কম হয়, ওরা আপনাকে ফেরত দেবে, ট্যাক্স অফিস যেটা HMRC আপনাকে রিফান্ড দেবে। আর যদি আপনি আপনার সেলস ট্যাক্স যদি আপনার পারচেজ ট্যাক্সের চাইতে বেশি হয়, আপনি তাদেরকে পে করবেন। সেটা সিস্টেম ক্যালকুলেশন করে আপনাকে বক্স 5 এ দিয়ে দেবে। আর বক্স 6 এ যাচ্ছে শুধু নেট ভ্যালুটা, সেলস এর শুধু নেট ভ্যালুটা। আর বক্স 7 এ যাচ্ছে পারচেজের নেট ভ্যালুটা। আমরা 8 এবং 9 এই দুইটা আমরা ডিসকাস করব না আজকে, কারণ এটা আপনার কনফিউজ। এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যদি পারচেজ করা হয় এটার জন্য আলাদা আলাদা রেট আছে। তাহলে আমরা বুঝে ফেলাম। খুব সংক্ষেপে যদি আমি আরেকবার রিভিউ করি, আমি জানি অনেকে একটু বোর হচ্ছেন, বিরক্ত হচ্ছে, আপনারা ভাবছেন যে কুইক বুকে এটা কি হয় সেটা আমরা দেখতে চাই। হ্যাঁ, আমি আসবো কুইক বুক, ডেফিনেটলি আমরা কুইক বুকেই আমরা যাব, বাট কুইক বুকে এটা আমরা কুইক বুক থেকেই নেওয়া এটা। হ্যাঁ, এটা কুইক বুকে এক্স্যাক্টলি এইভাবেই দেখায়। কুইক বুকে যাওয়ার আগে আমি ব্যাকগ্রাউন্ডটাকে আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাচ্ছি। সো বক্স 1 আপনি দিচ্ছেন সেলস ভিএটি নেটটা, ঠিক আছে, আমি বক্স 2 বাদ দিচ্ছি। আর বক্স 3 তে যাচ্ছে 1 আর 2 যেটা যোগফল যেটা সেটা। বক্স 4 আপনি দিচ্ছেন আপনি যেটা পারচেজ যেটা ক্লেম করছেন সেটা। আর 5 এ সিস্টেম আপনাকে ক্যালকুলেশন করে বলে দিচ্ছে আপনি কি পে করবেন না ওরা আপনাকে দেবে, আপনি রিফান্ড পাবেন সেটা। আর বক্স 6 বলছে নেট ভ্যালু যেটা সেলস এর সেটা। বক্স 7 এ যাচ্ছে নেট পারচেজ যেটা নেট ভ্যালু, ভিএটি ছাড়া যেটা নেট ভ্যালু সেটা। যেখানে আপনি দেখেন আমরা এই স্যাম্পলে সেটা। এখন আমরা আসি, এখন আমরা একটু পরে কুইক বুকে চলে যাব। ভিএটি রিটার্ন ফ্রম কুইক বুক অনলাইন। আচ্ছা, এই হলো আমাদের কুইক বুক। এটা একটা স্যাম্পল কোম্পানি, ডামি কোম্পানি অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা আনছি। আপনি এখন ফার্স্ট কাজ অবশ্য আপনার স্ট্রেট ফরওয়ার্ড ট্যাক্সে চলে আসা তা না। ফার্স্ট আপনার কাজ হচ্ছে আপনি যখন সেলস এখানে যখন রেকর্ড করছেন, ফর এক্সাম্পল আমি একটা সেলস একটা ইনভয়েস খুলি। হ্যাঁ, আচ্ছা এটা দাম, হ্যাঁ সরি, সেলস এর আপনি যখন আমি এটা যদি আপনি যখন রেকর্ড করছেন, মোস্ট ইম্পর্টেন্ট কাজ হলো আপনার এখানে ভিএটি রেটটা কারেক্ট করে দেওয়া। এটা সেলস ইনভয়েস, ঠিক আছে, এটা সেলস ইনভয়েস। আমরা 20% এস মানে 20% স্ট্যান্ডার্ড যেটা সেটা আমরা রেকর্ড করছি, 20% স্ট্যান্ডার্ড যেটা, ঠিক আছে। এর বাইরেও দেখেন আপনি খেয়াল করেন 0% রেট আছে সেলসে। 0% হচ্ছে যদি আপনি ইউকে এবং ইউরোপের বাইরে যদি আপনি সেল করেন, রাইক আপনি আপনার সেল করলেন ইউএসএ তে, আপনি সেলস করলেন ইউকে থেকে বাংলাদেশে, তাহলে তখন আপনি এই 0% ইউজ করবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর নো ভিএটি আছে, এরপর ইসিজি আছে, ইসিএইচ আছে, এগুলো হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে রিলেটেড। এরপর জেড আছে 0% যেটা। আচ্ছা, সো আপনার মোস্ট ইম্পর্টেন্ট কাজ হলো আপনি ভিএটি এখানে প্রপারলি রেকর্ড করছেন কিনা সেটা দেখা। এক্স্যাক্টলি সেম জিনিস আপনার পারচেজের ক্ষেত্রেও। হ্যাঁ, আপনি যখন বিল এন্ট্রি দিচ্ছেন তখনই আপনাকে এই কাজটা ভেরি কেয়ারফুলি করতে হবে। মেক শিওর করতে হবে আপনি রেট গুলো প্রপারলি ইউজ করছেন। আমি যদি বিলে যাই, আমি 20% স্ট্যান্ডার্ড, হ্যাঁ আচ্ছা, এটা কিন্তু পারচেজের 20% স্ট্যান্ডার্ড। আচ্ছা, এরপর এখানেও সেম ইউরোপিয়ান রেট গুলো আছে, 0% আছে, এক্সাম্পট আছে, হ্যাঁ 0% আছে। আচ্ছা, সো এই জায়গায় একটা জিনিস আছে আপনাকে খেয়াল রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট।
এক্সক্লুসিভ অফ ট্যাক্স অর ইনক্লুসিভ অফ ট্যাক্স, অর্থাৎ যদি আপনি ইনক্লুসিভ এক্সক্লুসিভ অফ ট্যাক্স এই বাটনটা অন রাখেন, সেক্ষেত্রে আপনাকে এখানে বসাতে হবে নেট অ্যামাউন্ট। আর ইনক্লুসিভ অ্যামাউন্ট এটা যদি আপনি ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে বসাতে হবে গ্রোস অ্যামাউন্ট। এই জিনিসটা খেয়াল রাখবেন, আপনাকে ক্যালকুলেশন করতে হবে, সিস্টেমে সবকিছুই করে দেবে। আশা করি এটা। আচ্ছা, তো আমরা ফার্স্ট আমাদের কাজ হলো, আমি যখন সেলস এবং পারচেজ আমি যখন রেকর্ড করছি, তখনই কিন্তু আমরা মেইন কাজ কিন্তু তখনই ওখানে যদি আপনি সতর্ক না হন, আপনার কিন্তু ভিএটি ভুল হতে বাধ্য, এবং ভিএটি পরে চেক করে বের করা একটু কিন্তু আরো কষ্টসাধ্য ব্যাপার। সো আপনি রেকর্ড করার পর আপনি যদি সাপোজ আপনি যদি যখন বিল করলেন, করার পর আপনি দেখলেন যে আপনি ভিএটি এখানে একবার চোখ নজর করে যান, যেমন আজকে আপনি 100টা বিল রেকর্ড করলেন, কথার কথা 50টা করলেন, আপনি যদি একটু এখানে চোখ বুলিয়ে যান, আমার মনে হয় আপনি ইজিলি বুঝতে পারবেন যে এটা ভিএটি করছি, যেটাতে আপনি দেখবেন যেমন জিরো রেটেড, যেটা কেন জিরো রেটেড একটু চেক করে দেখি, হ্যাঁ এটার অ্যাটাচমেন্টটা দেখি। আচ্ছা, আর প্রত্যেকটা বিলের ভিএটির এটা রিকোয়ারমেন্ট, মনে রাখবেন এটা রিকোয়ারমেন্ট, প্রত্যেকটা বিলের মাস্ট বি অ্যাটাচমেন্ট থাকতে হবে। পলিসি ভেরি সিম্পল, নো বিল নো ভিএটি। যদি বিল না থাকে আপনি ভিএটি ক্লেম করবেন না, করতে পারবেন না। আপনি জানেন, নিশ্চিত জানেন যে এই এই সাপ্লায়ারের ক্ষেত্রে ভিএটি আছে, ওদের বিলে ভিএটি থাকে, আপনি জানেন, কিন্তু যদি আপনার কাছে এভিডেন্স না থাকে, ডকুমেন্ট না থাকে, আপনি ক্লেম করতে পারবেন না। যদি করেন, ইন কেস ইনভেস্টিগেশন আসে, ইউ উইল বি ইন ট্রাবল। আচ্ছা, আপনি যেটা করবেন, আপনি যাদের সাথে কাজ করেন, যে ক্লায়েন্টের কাজ করেন, যেভাবেই করেন, বলবেন ভাই আপনি নোট রাখবেন যে এই জিনিস আমি জানি এদের ভিএটি আছে, বাট এদের রিসিপ্ট আপনি কাইন্ডলি রিসিপ্ট দেন। আনলেস রিসিপ্ট দেয় আপনি এটা ভিএটি ক্লেম করবেন না। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। অফকোর্স আপনি এরপর আপনি আপনার কমন সেন্স ইউজ করবেন যে হ্যাঁ এই বিল পাওয়ার পসিবিলিটি কতটুকু, কবে ওরা বিলটা দেবে, হ্যাঁ এটা আপনি কমন সেন্সটা ইউজ করবেন। বাট স্ট্যান্ডার্ড নো বিল নো ভিএটি, স্ট্রেট রুলস। এবং এই ক্ষেত্রে আপনি যে ক্লায়েন্টের সাথে যদি কাজ করেন, আপনি ভেরি স্ট্রিক্ট থাকবেন, ঠিক আছে? আচ্ছা, এটাতে আপনি নমনীয় হবেন না, আপনি ক্লায়েন্টকে পুশ করবেন যে তুমি আমাকে বিল দাও, বিল দাও, বিল দাও। এটা ক্লায়েন্টকে অলওয়েজ পুশ করতে থাকবেন, কোন অবস্থায় এটাই আপনি এটা ফ্লেক্সিবল হবেন না। ভেরি ইম্পর্টেন্ট জিনিস, বিকজ ইফ এনি অকারেন্স হ্যাপেন, ইফ এনিথিং হ্যাপেন, আপনাকে ওরাই ব্লেম করবে, আপনাকে আপনার সার্ভিসকে ব্লেম করবে এন্ড অফ দ্য ডে, বিকজ আপনি রেসপন্সিবল ছিলেন এটার জন্য। ফাইন, আমি ধরে নিলাম আপনি সেলস ঠিক মতো রেকর্ড করলেন, আপনি পারচেজ ঠিক মতো রেকর্ড করলেন, আপনার এখন ভিএটি কোয়ার্টার এলো। আচ্ছা, ভিএটি কোয়ার্টার ভিএটি হয় যারা জানেন না তাদের জন্য, ভিএটি কোয়ার্টার হয় প্রতি 3 মাসে একবার। কারো ভিএটি জানুয়ারি থেকে শুরু হতে পারে, কারো ভিএটি ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে, কারো মার্চ থেকে শুরু হতে পারে, ঠিক আছে? সবার যে জানুয়ারি থেকে ভিএটি কোয়ার্টার শুরু হবে এমন কিন্তু না, সবার যে ফেব্রুয়ারি থেকে শুরু হবে এমন না, যার যখন শুরু হয়েছে তখন থেকে 3 মাস। ভিএটি কোয়ার্টার কখন থেকে শুরু হয় এইটা এইচএমআরসি আপনাকে রিটেন একটা কনফার্মেশন দেয়। এছাড়া আপনি যদি মাঝখান থেকে শুরু করেন, আপনি এখানে সেটিংসে গেলে কিন্তু আপনাকে এটা ইনফরমেশনটুকু আপনি পেয়ে যাবেন। তাও যদি আপনার কনফিউশন থাকে, আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন, কিন্তু না জেনে, না আপনার যেটা আপনার নলেজে নাই, গ্যাস করে কিছু করবেন না। আচ্ছা, সো আমরা এখানে একটা ট্যাক্স রিপোর্ট দেখি, এটা ডামি অ্যাকাউন্ট, এটা পুরনো একটা ভিএটি রিটার্ন দেখাচ্ছে, ঠিক আছে? এটা মানে রিসেন্ট না, যা দেখবেন আপনি 19, এই দেখেন আপনি এখানে যে ডেটটা দেখাচ্ছে 3 মান্থসের হওয়ার কথা, বাট আপনি এখানে দেখতে পাচ্ছেন হয়তো 1 মাসের। সো এটা নিয়ে আপনি ডেট নিয়ে এখানে ওরিড হওয়ার ইয়ে নেই, এটা ওপেন। ওকে, সো ফার্স্ট আপনি যে কোনো মানে একটা জেনুইন ইয়েতে এভাবেই দেখায়, এভাবেই থাকবে। থাকার পর আপনি এখানে প্রিপেয়ার রিটার্নে যাবেন। প্রিপেয়ার রিটার্নে গেলে পরে, আচ্ছা, এই হলো আপনার একটু আগে আমরা যে একটা স্যাম্পল আপনাকে ডামি দেখালাম, এটা ভেরি সিমিলার, এরকম কিছুই হবে, এরকম এক্স্যাক্টলি সেম জিনিসটা এখন এখানে আসছে, ঠিক আছে? এখন আপনি ফাইল করবেন। ফাইল করার আগে আপনাকে এই ভিএটি রিটার্ন অ্যাট লিস্ট আপনি 2 বার চেক করবেন, ঠিক আছে? কি চেক করবেন? আপনি এখানে যাবেন, এখানে গিয়ে স্মার্ট স্ক্যান একটা অপশন আছে। সিস্টেম তার নিজস্ব নলেজ থেকে বলে দেয়, তার যে ইনফরমেশন, সিস্টেম তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে সিস্টেম আপনাকে কিছু জিনিস রিকমেন্ড করে, তার কাছে মনে হচ্ছে এই জিনিসগুলো এই নিচের এই ট্রানজাকশন গুলো দেখা দরকার। হ্যাঁ, এই যে 10 আইটেম সে এটা বের করছে, আমরা তাকে কিছু বলিনি। তখন আপনি এই জায়গায় গিয়ে দেখবেন যে ভিএটি কোডটা, এই যে ভিএটি কোডটা রাইট হয়েছে কিনা বা নাকি রং, এটাতে কেন কি সমস্যা ছিল, কেন এটা এরকম হলো, কেন আপনি নো ভিএটি ইউজ করলেন। প্রত্যেকটা বিল খুলে খুলে দেখবেন, যেটা স্মার্ট স্ক্যান যেটা আপনাকে রিকমেন্ড করবে সেটা আপনি প্রত্যেকটাই দেখবেন। এটা হলো গুড প্র্যাকটিস। এখন আপনি এখানে আসলেন, এসে আপনি সামারিতে এর আগে একটু আগে দেখালাম সামারি, ভিউ ভিএটি ডিটেলস।
এই যে আপনি যে ভিউ ভিএটি ডিটেলসে যদি আপনি যান, এই হলো আপনার মূল রিপোর্ট। আপনার বক্স ওয়াইজ এই রিপোর্টটা আসে কিন্তু একেবারেই বক্স ওয়াইজ। আপনি যেটা করবেন, আপনি এটাকে এক্সপোর্ট করে নেবেন এক্সেলে। এরপর আপনি এখানে একটা একটা বক্স 4 যে ইনভয়েস বক্স, 1 নাম্বার বক্স আমরা দেখলাম শুধু একটা মতো ইনভয়েস ছিল ওই সময়। ওই ইনভয়েসটা আপনি দেখলেন এটা রাইট ভিএটি কিনা, যদি এটা ইউকের ভিতর হয় 20%, বাইরে হলে 0%। এরপর বক্স 4 এ দেখলেন, বিশেষ করে আপনাকে বেশি ফোকাস করতে হবে বক্স 4 এর বিলগুলো, কারণ বক্স 4 এর বিলগুলো আপনি গভর্নমেন্ট থেকে ফান্ডটা কালেকশন করছেন। সো আপনাকে মেক শিওর করতে হবে এটা সবগুলোই আপনি চেক করবেন, যে আমি আসলে আলাদা করে ফোকাস করা বলা ঠিক না, বাট আপনার এই জায়গায় ফোকাসটা খুব বেশি থাকতে হবে পারচেজে। কারণ দুইটা ঘটনা ঘটতে পারে, যদি আপনি ওভার ক্লেম করে ফেলেন আপনি গিলটি, আপনি ফল্টি। আবার যদি আপনি কম ক্লেম করেন, তাতে আপনার ক্লায়েন্ট, আপনি যে বিজনেস ওনারের কাজ করছেন, উনি আনহ্যাপি হবে। উনি মনে করবে যে আমি আর বেশি ক্লেম করতে পারতাম, বাট ও ক্লেম করেনি। সো আপনার এই জায়গায় একটু ফোকাস করতে হবে। আচ্ছা, এই জায়গায় আপনি প্রত্যেকটা জিনিস খুলবেন, আপনি এক্সেলে নামেন, প্রত্যেকটা জিনিস এখানে খুলে খুলে দেখবেন। এখানে খুলে খুলে দেখবেন, খুললেন, দেখলেন, হ্যাঁ, চেক করলেন, এই যে এটা খুললেন, এটা, হ্যাঁ, এটা খুললেন, যে খুলে দেখলেন যে 20% ক্লেম। আপনি এখানে অ্যাটাচমেন্টে যাবেন। আপনাকে আমি প্রথমেই বলছি প্রত্যেকটা বিলের এখানে অ্যাটাচমেন্ট থাকতেই হবে, কম্পালসারি, নো ডাউট, কোনো এক্সকিউজ নাই। রুলস ভেরি সিম্পল, নো বিল নো ভিএটি। যতক্ষণ আপনাকে বিল দেয়নি আপনি ভিএটি ক্লেম করবেন না। আপনি দেখবেন আপনার এখানে অ্যাটাচমেন্টের সাথে ওদের সাপোর্টিং এভিডেন্স আছে কিনা, মিল আছে কিনা, 20% বিলে বলা আছে কিনা। বিলে যদি বলা না থাকে আপনি ক্লেম করতে পারবেন না। এখানে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, আমি এরকমই দেখেছি বাংলাদেশে আমাদের অনেকেই ইনভয়েস, ভিএটি ইনভয়েস চেনে না। এটা কিন্তু আপনারা যারা চেনেন না ওরা নিজ দায়িত্বে জেনে নেবেন। কিছু কন্ডিশন আছে যেটা না থাকলে আপনি কোনো ভিএটি ইনভয়েস লিগাল ইনভয়েস না, এটা কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, ওটা জেনে নেবেন কন্ডিশন গুলো কি কি। এছাড়া প্রোফর্মা দিয়ে ভিএটি ক্লেম করা যায় না। নেভার এবার কোনো প্রোফর্মা দিয়ে কোনো ভিএটি ক্লেম করবেন না, হ্যাঁ, এটা ইলিগাল। ঠিক আছে, এটা এইচএমআরসি ওয়েবসাইটে ক্লিয়ারলি বলা আছে এটা ইলিগাল। আচ্ছা, সো আপনি প্রত্যেকটা গেলেন, প্রত্যেকটা চেক করলেন, এরপর আপনি বক্স 4 খুব ভালো করে চেক করে ফেললেন, এরপর নিচে আসলেন যে আপনার সেলসটা আবার ঠিক আছে কিনা দেখলেন। এখানে অবশ্যই জিরো রেট আর নো ভিএটি নাই, এটা ছোট ভিএটি হিসেবে জায়গা থেকে, হ্যাঁ, এই জায়গা থেকে আপনি এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করে প্রত্যেকটা এন্ট্রি একটা একটা করে চেক করবেন। এখানে অবশ্য খুব ছোট, আমাদের এমনও এন্ট্রি আছে 5,000 6,000 বা প্রায় গত কোয়ার্টার আমরা একটা করছি প্রায় 15-20,000 ট্রানজাকশন ছিল। ওখানের ক্ষেত্রেও কিন্তু আমরা খুব চেক করি ইন ডিটেলস। ওখানে অবশ্য আমরা একটা প্যারামিটার সেট করি যে এত বেশি সবগুলা বিল আমরা দেখবো, কারণ ওখানে 10-12 হাজার বিল হয়তো একসাথে দেখা সম্ভব না, বাট আমরা তারপরে একটা প্যারামিটার সেট করে প্রত্যেকটা বিল চেক করি। সো এই জায়গাটা আপনি চেক করবেন আপনার। আর যেটা স্মার্ট স্ক্যানের যে অপশনটা আছে, ওইটা আপনি ইউজ করবেন ডেফিনেটলি। ওইটা ভেরি ভালো ভালো টুলস। ওইটা আপনারা সবাই ইউজ করবেন, ওইটাকে ইউজ করতে, ওইটা ভেরি ইউজফুল একটা জিনিস। আচ্ছা, সো আপনি এখানে ছিলেন, আপনি এখানে ভিএটি রিপোর্টে ছিলেন, আপনি থাকার পর এখান থেকে আপনি প্রিপেয়ার রিটার্নে গেলেন, আপনি ভিউ সামারি, স্মার্ট স্ক্যান গেলেন, ভিউ সামারি হচ্ছে জাস্ট বেসিকটা, ভিউ ভিএটি ডিটেলস দেখলেন। এরপর এখানে একটা বাটন আছে ভিউ এক্সেপশন ডিটেলস। আচ্ছা, আমি ভাবছিলাম এটা আজকে নিয়ে কথা বলবো না, বাট বলে ফেলি একটু করে। এই ভিউ এক্সেপশন ডিটেলসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা। আচ্ছা, সে এক্সাম্পল আপনি এই কোয়ার্টারের ভিএটি করছেন, গত কোয়ার্টারের একটা ভিএটি আপনি ভুল করে ফেলছিলেন, বা গত কোয়ার্টারের একটা ভিএটি আপনি রেকর্ডই করেন নাই বিল, এরকম কিন্তু খুব অহরহ হয়, এটা খুব নর্মাল। তো তখন কি হবে? তখন কি আপনি এই কোয়ার্টার রেকর্ড করবেন, না ওই কোয়ার্টার রেকর্ড করলে কি হবে? আচ্ছা, এখানে একটা থ্রেশহোল্ড আছে। আপনি গত কোয়ার্টারে যদি ভুল হয়, ভুলটা কতটুকু, এটার একটা থ্রেশহোল্ড আছে, হ্যাঁ, যে 5,000-এর একটা থ্রেশহোল্ড আছে। ওই থ্রেশহোল্ড আমি আপনাদের চেষ্টা করবো নোটটা দিতে, না হলে আপনার ওয়েবসাইটে গেলে hmrc.gov.uk এর ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন। আচ্ছা, সে এক্সাম্পল আপনি গত কোয়ার্টারের একটা 20 টাকার একটা ভিএটি ক্লেম করেন নাই, অর্থাৎ বিলটার ভ্যালু ছিল $100। আপনি গত কোয়ার্টারে এটা করেন নাই, উইথ ভিএটি সহ 100 ছিল। এখন এর মধ্যে গত কোয়ার্টার আপনি সাবমিশন করে ফেলছেন, ওটার পেমেন্টও হয়ে গেছে। এখন আপনি কি করবেন? আপনি এই কোয়ার্টারে এসে জানতে পারলেন যে গত কোয়ার্টারে আপনার একটা ভিএটি হয় নাই। তখন আপনি যেটা করবেন, গত কোয়ার্টারের ভিএটি যে তারিখে এটা রেকর্ড হওয়ার কথা ছিল ওই তারিখে রেকর্ড করে ফেললেন। তো এটা তো গত কোয়ার্টার তো আপনি সাবমিশন করে ফেলছেন, এখন চলতেছে এই কোয়ার্টার।
সিস্টেম কি করবে যাতে আপনার ভিএটিটা ভুল না হয়, গত কোয়ার্টারে ওই ক্লেমটা সামনের কোয়ার্টারে মুভ ফরওয়ার্ড করে নিয়ে আসবে, এই কোয়ার্টারে এটা ক্লেম করবে, এই কোয়ার্টারের সিস্টেমের মধ্যে ঢুকাই দেবে। ঢুকাই দিলে পরে সে আপনাকে এখানে এই এক্সেপশন ডিটেইলস ওই ওই ডাটাটা দেখাবে যে তোমার এটা হচ্ছে সেই লিস্ট যেটা তুমি গত কোয়ার্টারের প্লাস মাইনাস যেটা সেটা লিস্ট হচ্ছে এখানে। কথা বুঝছেন? আচ্ছা, এখানে কিছু নাই সেজন্য কিছু দেখাচ্ছে না। ওকে, এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন কথাটা। আরেকটা কথা, আপনি গত কোয়ার্টারে একটা বিল দুইবার ক্লেম করে ফেলছেন। একটু আগে তো বললাম যেটা আপনি ক্লেম করেননি, এখন বলছি যেটা আপনি ভুলে দুইবার করে ফেলছেন। দুইবার করে ফেললে কি করবেন, এই কোয়ার্টারে এসে আপনি টের পেলেন যে আপনার গত কোয়ার্টারে একটা ওভার ক্লেম হয়ে গেছে, একটা বিল ডুপ্লিকেট হয়ে দুইবার হয়ে গেছে। তখন আপনি কি করবেন, অনেকেই স্ট্রেট ওয়ে ডিলিট করে দেয়, অনেকেই স্ট্রেট ওয়ে ভয়েড করে দেন। নো, এটা কিন্তু রাইট প্র্যাকটিস না। আপনি মিস্টেক করছেন, মিস্টেকের অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অনুযায়ী মিস্টেক ওয়ে হচ্ছে জার্নাল এন্ট্রি অথবা ওটাকে সাপ্লায়ার ক্রেডিট নোট ইস্যু করা। কথা বুঝছেন? কিন্তু ডিলিট করবেন না। ডিলিট করলে, ভয়েড করলে কিন্তু স্টিল ওটা ভয়েড রিপোর্ট, ওই আপনার এক্সেপশন রিপোর্টে গিয়ে দেখাবে যে আপনি একটা ট্রানজাকশন, ওদের গতবারে ক্লেম করে একটা ট্রানজাকশন ভয়েড হয়ে গেছে। এটা যদি হয় HMRC মোর সাসপিশিয়াস যে এখানে সামথিং রং। এই কিছু টিপস এগুলো ফলো করার চেষ্টা করবেন। এই দুইটা কথা বললাম। এক হচ্ছে আপনি রেকর্ড করেন নাই, রেকর্ড না করলে রেকর্ডটা করবেন, সেটা সে এই এক্সেপশন রিপোর্টে নিয়ে আসবে। ঠিক আছে? আর যদি ওভার রেকর্ড করে থাকেন সেটা ক্রেডিট নোট ইস্যু করবেন, কিন্তু ডিলিট করবেন না, ভয়েড করবেন না। ওকে, এরপর আপনি ডাউনলোড অডিট রিপোর্ট, ভেরি সিমিলার জিনিস। আপনি অডিট রিপোর্ট ক্লেম করলেন, সরি পিডিএফ ভার্সন, এটা করে আপনি আপনার যখন সবকিছু ফাইল টাইল হয়ে গেল, ইন ডিটেলস হয়ে গেল, আপনি 100% হ্যাপি, সবকিছু যখন সাবমিট করবেন, আপনি একেবারে 100% রেডি, তখন আপনি অডিট রিপোর্টটা ফাইলে রেখে দেবেন। কথা বুঝছেন? এই জিনিসটা আপনি ফাইলে রেখে দেবেন, আপনি ইন ফিউচার কোনো রেফারেন্সের জন্য প্রয়োজন হলে কাজ দেবে। আচ্ছা, এখন আপনি শেষ, আপনি প্রিপেয়ার রিটার্ন করলেন, আপনি 100%, আপনি 2-3 বার করে চেক দিয়েছেন, আপনি রেডি, আপনি ফুল হ্যাপি নাও। আপনি এরপর সাবমিট টু HMRC দিবেন। দিলে পরে আমি মেকিং ট্যাক্স ডিজিটাল আমি পরে বলতেছি কি। এরপর এটা আসলে পরে সে আপনাকে গভর্নমেন্টের একটা আইডি আছে, আইডির পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিলে পরে ওইটা বিজনেস ওনারের কাছে থাকে, অ্যাকাউন্টেন্টেরও একটা কোড থাকে, আপনি বিজনেস ওনারকে এটা জিজ্ঞেস করবেন অথবা সে নিজেও সাবমিট করতে পারে। দেন ইয়েস আই ওয়ান্ট টু সাবমিট, সাবমিট হয়ে গেলে পরে এটা সাবমিশন হয়ে এখানে রেকর্ড হয়ে আপনার কাছে ইমেল আসবে, এবং এটা কাছে আসবে। অর্থাৎ ওই কুইক বুকের যিনি সাবমিশন করছেন, যে আইডি থেকে সাবমিশনটা করা হয়েছে, যদি আপনি আপনার ইমেল দিয়ে সাবমিশন করেন, আপনার ইমেল দিয়ে লগ ইন করছেন, ওই ইমেল দিয়ে সাবমিশন করা হয়ে থাকে, আপনি একটা ইমেল কনফার্মেশন পাবেন। আর যে বিজনেস ওনার উনি অবশ্যই একটা কনফার্মেশন পাবে। দেন আপনার এটা সাবমিশন হয়ে গেল, হয়ে গেলে পরে এটা এই 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 লেভেল পেইড রিটার্নস দেখাবে, এবং এটা এই বাটনটা গ্রিন হয়ে যাবে এরকম। ঠিক আছে? গ্রিন হয়ে গেলে আপনার এখানে পেমেন্ট দেখালো, কত টাকা পেমেন্ট, কত কি হলো এটা দেখালো। দেখানোর পর নেক্সট স্টেপ হচ্ছে যে এখন ভিএটি রিটার্ন সাধারণত না, সব সময় লাস্ট ডেট হচ্ছে প্রতি মাসের 7 তারিখ। অর্থাৎ আপনার যেদিন ভিএটি কোয়ার্টার আপনার শেষ হলো, যেদিন আপনার ভিএটি কোয়ার্টার শেষ হবে, এক্সাম্পল আমার ভিএটি কোয়ার্টার স্টার্ট হলো জানুয়ারি 1 তারিখ, আমার ফার্স্ট ভিএটি কোয়ার্টার হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আমার ভিএটি রিটার্ন সাবমিট করার লাস্ট ডেট হবে মার্চ পর্যন্ত। আমার ভিএটি কোয়ার্টার শেষ হলো, এপ্রিল 1 মাস গ্যাপ, মের 7 তারিখ হবে আমার লাস্ট ডেট ভিএটি সাবমিশন করার। ওকে, ভিএটি আমি সাবমিশন করে ফেললাম, মের যেদিন সাবমিশন করলাম তার 3 দিন পর মের 10 তারিখ হবে আমার ভিএটি পেমেন্ট, বা আমি টাকা পেলে সেটার দিন। পেমেন্ট করলে 10 তারিখের ভিতরে পে করে দিতে হবে। আপনি 10 তারিখের ভিতরে পে করে দিলেন, এখন আপনাকে রেকর্ড করতে হবে। এখানে এই জায়গায় আপনি যদি যান, এটা রিফান্ড ছিল সেজন্য রেকর্ড রিফান্ড আসছে, এখানে রেকর্ড পেমেন্ট আসবে, এটাতে দেখি, এটা তো রেকর্ড রিফান্ড। আচ্ছা, রেকর্ড রিফান্ড বা এখানে রেকর্ড পেমেন্ট হয়, রেকর্ড রিফান্ড হয়, হলে আপনি এটা রেকর্ড করবেন, এখানে আরেকটা ইয়াতে নিয়ে যাবে আপনাকে, জাস্ট এখানে আপনি রিফান্ড বা পেমেন্ট যেটাই হোক, রিফান্ড বা পেমেন্ট যেটা সিলেক্ট করবেন, ডেটটা দেবেন, কোন দিন পে করছেন, অ্যামাউন্টটা দেবেন, এখানে আপনার কোনো নোট রাখা লাগলে এখানে একটা নোট রেখে দেবেন আপনার মনে রাখার জন্য। দ্যাটস ইট, আপনি সেভ করে ফেললেন, ডান। আমি সেভ দিচ্ছি না, হ্যাঁ। ওকে, এই হলো আপনার হোল A to Z ভিএটি প্রসেস।